নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায়, আর আপনারা দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ। আমাদের ফ্রি অ্যাডভান্স কোর্সের আজ চতুর্থ দিন, অর্থাৎ আমরা আজ চতুর্থ ক্লাস করব। আজ আলোচনা হবে গ্রহদের নৈসর্গিক কারকতা নিয়ে। আজ আমরা আলোচনা করব রবি, চন্দ্র, মঙ্গল, বুধ এবং বৃহস্পতির নৈসর্গিক কারকতা নিয়ে। এই কারকতার শুভ এবং অশুভ দিক, এবং সঙ্গে থাকছে কিছু অশুভ হলে প্রতিকার। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন জ্যোতিষ তাদের জন্য উপযোগী অ্যাডভান্স কোর্স। তো এই ক্লাসে আপনারা জ্যোতিষের কি করে প্রেডিকশন করতে হয় তার ধারণা এবং পদ্ধতিগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা জানতে পারবেন এবং সহজেই জ্যোতিষ প্রেডিকশন করতে পারবেন। আর যারা আমার কাছে অনলাইনে জ্যোতিষ কোর্স করতে চান, এই কোর্সটা, সেক্ষেত্রে আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে 9647079942। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে লিখবেন আমি জ্যোতিষ শিখতে চাই। আমি গতদিন আপনাদের বলেছিলাম যে আমি যখন ক্লাস করাই অনলাইনে, তখন একটা ক্লাস সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা হয়, এবং সেই 1.5 থেকে 2 ঘন্টার ক্লাসের যে বিষয়বস্তু সেটাই আপনাদের এই সংক্ষিপ্ত একটা ভিডিওর মধ্য দিয়ে, সেটা 20-25 মিনিট যাই হোক না কেন, দেওয়ার চেষ্টা করি। সুতরাং একটা কথা বারবার যেমন বলতে পারি না, তেমনি কথাগুলো একটু দ্রুত বলতে হয় আমাকে। তো আপনারা রিপিট করে বারবার শুনবেন, এবং যারা এই ক্লাসের পিডিএফ পেতে চান তারা এই ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেখানে টেলিগ্রাম লিংক আমি দিয়ে দেব। সেই লিংকে গেলে পারে আপনারা টেলিগ্রাম থেকে আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকে গ্রহদের কারকতা নিয়ে আলোচনা করব, নৈসর্গিক কারকতা নিয়ে আলোচনা করব। তো গ্রহ বলতে আমরা তো অনেক কিছু বুঝি, কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে পরাশর মুনি, যিনি জ্যোতিষের স্রষ্টা, তিনি প্রত্যেকটা গ্রহের মধ্যে কিছু স্থির গুণ বা কারকতা প্রদান করে গেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পারব যে মহর্ষি জৈমিনী তার জৈমিনী জ্যোতিষ পদ্ধতিতে কোনো একটা গ্রহকে পরাশরের মতন কারকতা প্রদান করেননি। তিনি ডিগ্রি ওয়াইজ গ্রহদের কারকতা প্রদান করেছেন। তো জৈমিনীর কারকতা হচ্ছে চরকারক। যে কোনো গ্রহ, আমাদের মহর্ষি পরাশর মুনি রবির যে কারকতা দিয়েছে, জৈমিনী অনুসারে যে গ্রহটা সবথেকে বেশি ডিগ্রিধারী হবে সেই গ্রহটা রবির কারকতা বহন করবে। তো একটু পার্থক্য আছে। আমি জৈমিনীর
অ্যাস্ট্রোলজি বা জৈমিনী সূত্র নিয়ে আলোচনা করছি না, জৈমিনী পদ্ধতি আমি আলোচনা করছি না। আমার আলোচনার লক্ষ্য হচ্ছে পরাশর মুনির বৃহৎ পরাশর হোরাশাস্ত্র অনুসারে অ্যাডভান্স কোর্স। তো সেই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন গ্রহ স্থির কারকতা বহন করে। আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবি। পরাশরীয় জ্যোতিষে রবি হলো সমস্ত শক্তির উৎস। আত্মা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, ক্ষমতা এবং প্রাণের কারক গ্রহ। ঋষি পরাশর মুনি জন্মছকে রবির স্থিতি এবং বল অনুযায়ী জাতক শুভ বা অশুভ ফল লাভ করে থাকে রবির কাছ থেকে। আমরা রবি শুভ হলে কি হয়, অশুভ হলে কি হয়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি, রবি শুভ যদি হয় এবং সে যে যখন ইতিবাচক ফল দেয়, সে কি ধরনের ফল দেয়। যদি রবি শুভ হয়, রবি কি করে শুভ হয় অশুভ হয় সেটা নিয়ে পরে আলোচনা হবে। যদি রবি শুভ হয় তাহলে মানুষের অন্তরাত্মা বা অহংকার, মানে যেটাকে বলে আমরা ইগো, সেই ইগোটা কিন্তু বাসা বাঁধে, কারণ রবি ইগোরই কারক গ্রহ। তবে শুভ রবি জাতককে আত্মবিশ্বাসী করে তোলে, সুদৃঢ় চেতনাবোধ তৈরি করে, সাহসী, উচ্চমানের মানসিক শক্তির অধিকারী করে তোলে, কনফিডেন্স ভাবটা এনে দেয়। রবি হচ্ছেন পিতার কারক গ্রহ। শুভ রবির প্রভাবে পিতার সঙ্গে সম্পর্ক মধুর হয়, পিতার কাছ থেকে স্নেহ, সহায়তা এবং সম্পত্তি লাভের যোগ থাকে। রবি রাজনীতি, প্রশাসন, সরকারি চাকরি এবং উচ্চপদস্থ পদের কারক গ্রহ। শুভ রবি জাতককে IAS, IPS বা উচ্চ সরকারি আধিকারিক হতে সাহায্য করে থাকে। সমাজের মুখ উজ্জ্বল করা, যশ, খ্যাতি, সম্মান, এগুলো সব রবির প্রধান ভূমিকা। শুভ রবি মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্থাৎ লিডারশিপ দিয়ে থাকে। রবি মানবদেহের জীবনী শক্তি অর্থাৎ ভাইটালিটি, রোগ প্রতিরোধ করার ক্ষমতা রবি দেয়। রবি আমাদের চোখের ডান চোখটাকে ইন্ডিকেট করে। হৃৎপিণ্ডের কারক গ্রহ রবি। শুভ রবি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সুনিশ্চিত করে। তবে রবি অগ্নিতত্ত্বের গ্রহ, তাই শুভ রবি জাতককে কর্মঠ, তেজস্বী এবং উৎসাহী করে তোলে। এবার আসবো রবির অশুভতা নিয়ে এবং তার কি ফল। জন্মছকে রবি যদি অশুভ হয় তাহলে অশুভ রবি জাতককে অতিরিক্ত অহংকারী, স্বৈরাচারী, জেদি এবং ক্রোধী করে তোলে। এর ফলে অন্যের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। যেহেতু রবি পিতার কারক গ্রহ, রবি পীড়িত হলে পিতার সঙ্গে মতপার্থক্য, পিতার স্বাস্থ্যহানি অথবা পিতৃহীনতার যোগ তৈরি হয়ে থাকতে পারে। যেহেতু রবি সরকারের কারক গ্রহ, সুতরাং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিরোধ বাধতে পারে, সরকারি দপ্তরে কাজের বাধা আসতে পারে, কিংবা জরিমানার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে সরকারের নিকট থেকে। অশুভ রবি হৃৎপিণ্ড, চোখের রোগ এনে দেয়। উচ্চ রক্তচাপ, পিত্তজনিত সমস্যা, মাথা ব্যথা, হাড়ের দুর্বলতা সৃষ্টি করতে পারে। এই পিত্তজনিত সমস্যা বলতে পেট এবং আমাদের শরীরে অনেক সময় জ্বর আসে, সেটাও কিন্তু এই অশুভ রবির প্রভাবে হয়ে থাকে। আত্মবিশ্বাসের অভাব তৈরি করে যদি রবি অশুভ হয়। হীনমন্যতায় ভোগে জাতক। জনগণের সামনে কথা বলতে ভয় পায়, নেতৃত্ব দিতে ভয় পায়। সমাজ থেকে বদনাম, অপবাদ ইত্যাদির মুখোমুখি হতে হয় জাতককে যদি রবি অশুভ হয়।
রবি অশুভ হলে আপনি কি প্রতিকার করবেন তা দু চারটে বলে দেওয়া হচ্ছে এখানে। প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে তামার পাত্রে জল, লাল ফুল দিয়ে অর্ঘ্য প্রদান করুন। রবিবার দিন আপনি উপবাস থাকুন এবং লাল রঙের বস্ত্র, গম যদি পারেন দান করেন। এবার আসি আমরা চন্দ্রের কাছ থেকে। পরাশরীয় জ্যোতিষে চন্দ্র হচ্ছে মন, মাতা, মানসিক শান্তি, জল, সৃজনশীলতার কারক গ্রহ। বৈদিক জ্যোতিষে চন্দ্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে, কারণ চন্দ্র জন্মছকে মন এবং অনুভূতির প্রতিনিধিত্ব করে, যাকে বলা হয় জন্মলগ্ন বা চন্দ্রলগ্ন। ঋষি পরাশরের মতে চন্দ্রের শুভ অশুভ স্থিতি জাতকের মানসিক এবং শারীরিক জীবনে গভীর প্রভাব ফেলে। আসুন আমরা চন্দ্র শুভ হলে কি ফল প্রদান করতে পারে তার কিছু কিয়দংশ আমরা দেখে নিই। মনে রাখতে হবে, চন্দ্র শুভ হলে আমরা আমাদের মনের মধ্যে শান্তি আসে, কেননা চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। শুভ চন্দ্র জাতককে আনন্দ প্রদান করে, আবেগপ্রবণ করে তোলে এবং মানসিকভাবে স্থিতিশীল ও শান্ত প্রকৃতির করে তোলে। চন্দ্র হচ্ছে মায়ের কারক গ্রহ, তাই চন্দ্র শুভ হলে মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর হয়। মায়ের স্নেহ, আশীর্বাদ, সহযোগিতা সহজেই লাভ হয়। চন্দ্র যেহেতু মন, তাই শুভ চন্দ্র মানুষকে শিল্পী, সাহিত্যিক, মানে কবি সাহিত্যিক, এমনকি সঙ্গীতজ্ঞ করে তোলে। রাজনীতি এবং জনসেবায় সাফল্যের জন্য শুভ চন্দ্রকে প্রয়োজন। চন্দ্র শুভ হলে মানুষের কাছে জাতক জনপ্রিয়তা লাভ করে, জনগণের ভালোবাসা এবং সমর্থন পায়। মানবদেহের জলীয় অংশ রক্ত, শরীরের যেখানে জল জমে সেই অঙ্গ বা চোখ ইত্যাদি তো চন্দ্র ইন্ডিকেট করে। কাজেই যদি চন্দ্র শুভ হয় তাহলে এ সমস্ত বিষয়ে জাতক খুব সমস্যায় পড়ে না। দুধ, জল, তাছাড়া ধাতব পদার্থ, রূপা, মুক্তা, তরল পদার্থ ইত্যাদির ব্যবসা, কৃষিকাজে শুভচন্দ্রের বিশেষ লাভ হয়। চন্দ্র মাছের ব্যবসাকেও ইন্ডিকেট করে থাকে। এছাড়া মেরিন সামগ্রী সম্পর্কে ভালো ফল প্রদান করে থাকে। চন্দ্র যদি অশুভ হয় তাহলে সবথেকে বড় কথা হচ্ছে দুশ্চিন্তা, অতিরিক্ত আবেগপ্রবণ, মানসিক অস্থিরতা, ভয় এবং বিষণ্ণতা সৃষ্টি করে থাকে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করে তোলে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয় না, ঠিক আছে, এগুলো হয়ে থাকে। মানসিকতা দুর্বল হয়ে যায়, চটজলদি সিদ্ধান্ত নিতে পারে না, আত্মবিশ্বাসের অভাব তৈরি করে। চন্দ্র অশুভ হলে ঘন ঘন সর্দি কাশি, ঠান্ডা লাগার সমস্যা, ফুসফুসের রোগ, অনিদ্রা ইত্যাদি, রক্তল্পতা এই ধরনের ঘটনা ঘটতে পারে। চন্দ্রের অশুভ প্রভাবে পরিবারে অশান্তি আসতে পারে, অস্থির পরিবেশ এবং ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে যদি চন্দ্র অশুভ হয়। কিছু উপায় বলে দিচ্ছি। দেবদেবীদের, এই দেবদেবী বলতে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালুন, অর্থাৎ শিবলিঙ্গের জল, বেলপাতা অর্পণ করুন, এটা সবথেকে ভালো। নিজের মা এবং বয়োজ্যেষ্ঠ মহিলাদের, মায়েদের আর কি, সম্মান প্রদান করুন, তাদের সেবা করুন। মানে যারা তৃষ্ণার্ত ব্যক্তি তাদের জল দান করুন এবং নিজে বেশি করে পরিষ্কার ক্লিন জল খান, ঠিক আছে, পরিষ্কার জল খান। আর ঠান্ডা লাগা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমরা আসি এবার মঙ্গলের কাছে।
মঙ্গল হচ্ছে পরাশরীয় জ্যোতিষের সেনাপতির কারক গ্রহ, সাহস, পরাক্রম, ক্রোধ, রক্ত, ভূমির কারক গ্রহ, জমি জমার কারক গ্রহ, বাড়ির কারক গ্রহ। এটি একটি অগ্নিতত্ত্বের গ্রহ, সুতরাং এটা মানুষের ভেতরে উদ্যম, লড়াই করার একটা ক্ষমতা প্রদান করে থাকে। মঙ্গল যদি শুভ হয় তাহলে জাতক সাহসী হয়, উদ্যমী এবং লড়ুকে হয়। কোনো রকম বাধা বিপত্তি মানতে চায় না, চ্যালেঞ্জের মোকাবেলা করতে পিছপা হয় না। মঙ্গল যেহেতু জমি বাড়ির কারক গ্রহ, স্থাবর সম্পত্তির কারক গ্রহ, তাই যদি মঙ্গল শুভ হয় তাহলে জাতক নিজস্ব বাড়ি, জমি জমা, প্রচুর ভূসম্পত্তির অর্জন করে থাকে। ভাইয়ের সঙ্গে মঙ্গল ছোট ভাইয়ের কারক গ্রহ, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হয়। যদি মঙ্গল শুভ হয় তো ভাইয়ের কাছ থেকে আমরা সহযোগিতা, মানে জাতক সহযোগিতা পাই। পরাশর জ্যোতিষে মঙ্গলকে সেনাপতি বলা হয়, সুতরাং মঙ্গল যদি শুভ হয় জাতক পুলিশ, সেনাবাহিনী, প্রতিরক্ষা, দমকল, সিকিউরিটি সার্ভিসের মতন সাহসিকতাপূর্ণ পেশায় সাফল্য এনে দেয়। শুভ মঙ্গল যুক্তিবাদী, চিন্তাধারী, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স, সার্জারি এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে থাকে। প্রতিযোগিতামূলক মানসিকতা এবং খেলাধুলায় পারদর্শী এনে দেয় শুভ মঙ্গল, কারণ মঙ্গল খেলাধুলার কারক গ্রহ। কিন্তু যদি মঙ্গল অশুভ হয় তবে জাতক অত্যন্ত রাগী হয়, জেদি হয়, স্বার্থপর হয়, যে কোনো কাজে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে থাকে, উগ্র প্রকৃতির হয়ে থাকে। অতিরিক্ত রাগের কারণে এরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় এবং নিজেরাই ক্ষতি করে থাকে। অশুভ মঙ্গল রক্তপাতের কারক গ্রহ, অস্ত্র প্রচারের কারক গ্রহ, অস্ত্রের কারক গ্রহ। সুতরাং পীড়িত মঙ্গল সবসময় আগুনের ভয়, কাটাছেঁড়া, দুর্ঘটনা বা সার্জারির প্রবল সম্ভাবনা সৃষ্টি করে থাকে। মঙ্গল যদি অশুভ হয় তাহলে দাম্পত্য অশান্তি তৈরি করে, যেটাকে আমরা বলি মাঙ্গলিক দোষ হয়ে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ, এমনকি বিচ্ছেদ পর্যন্ত মঙ্গলের কারণে হয়ে থাকে। অনেক সময় পরিবারের কোনো একজনের মৃত্যু হতে পারে বা স্বামী স্ত্রীর কারোর মৃত্যু হতে পারে এই মঙ্গলের কারণে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, সম্পত্তি নিয়ে, জমি জায়গা নিয়ে, বাড়িঘর নিয়ে ঝামেলা, মামলা মোকদ্দমা এসে যায়। অশুভ মঙ্গল রক্তপাত, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, অর্শ, পাইলস, বিভিন্ন চামড়ার রোগ, ফোড়া, হাড় মচকে যাওয়া, অর্থাৎ মাসেলের সমস্যা, মাংসপেশিতে সমস্যা মঙ্গলের কারণে আসতে পারে। জাতক সহজেই তর্কে জড়িয়ে যেতে পারে, কারণ তর্কবাজ হয় জাতক। ফলে সমাজে একটা শত্রুতা বৃদ্ধি ঘটে থাকে মঙ্গলের কারণে। আইনি সমস্যা, পুলিশি ঝামেলায় জড়ানোর কিন্তু তীব্র ভয় থাকে। তো আমি কিছু প্রতিকার বলে দিচ্ছি। মঙ্গলকে তুষ্ট করতে হলে হনুমানজির পূজা করুন, ভীষণ উপকারী। মঙ্গলবার লাল রঙের পোশাক পরুন, মন্দিরে বা যারা সমাজে অভাবী মানুষ আছে তাদের মুসুরির ডাল, লাল বস্ত্র, লাল মিষ্টি প্রদান করুন। মঙ্গল যেহেতু রক্তের কারক গ্রহ, আপনি নিয়মিত রক্তদান করলে মঙ্গল অশুভ প্রভাব থেকে শুভ প্রভাবে আসতে পারে। ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আর জমি দান করলে মঙ্গল সব থেকে বেশি খুশি হয়। আরও একটা কথা বলবো, মঙ্গল যেহেতু উত্তেজনার কারক গ্রহ, অশুভ হলে পারে ভীষণ উত্তেজিত হয়ে যায় জাতক, সেক্ষেত্রে আপনি মেডিটেশন করতে পারেন। চেষ্টা করবেন যাতে উত্তেজনা কম হয়, সেই চেষ্টা করবেন। আমরা এবার আসি বুধের ক্ষেত্রে। পরাশরীয় জ্যোতিষে বুধ হলেন বুদ্ধি, প্রজ্ঞা, কথা বলার শক্তি, যুক্তি, অঙ্ক, ব্যবসা এবং কমিউনিকেশনের কারক গ্রহ। এটি একটি দ্বৈত স্বভাবের এবং
রাজকুমার তুল্য গ্রহ, যা মানুষের চিন্তাভাবনা, বিশ্লেষণ করার ক্ষমতা এবং কথা বলার পটুতা নিয়ন্ত্রণ করে থাকে। ঋষি পরাশরের মতে জন্মছকে বুধের স্থিতি এবং বল অনুসারে জাতক বুদ্ধিমত্তা ও যোগাযোগের ক্ষেত্রে শুভ বা অশুভ ফল প্রদান করে থাকে। বুধ যদি জন্মছকে শুভ হয় তবে ইতিবাচক ফল প্রদান করে থাকে, যেমন মানুষের চিন্তা, মানসিক ক্ষমতা ইত্যাদি। প্রচণ্ড বুদ্ধিমান হয় জাতক, তীক্ষ্ণ বুদ্ধিমান হয়, দূরদর্শী হয়, চতুর হয়, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু বুধ বাক্যের কারক গ্রহ, তাই অসাধারণ বক্তৃতা দিতে পারে, কবি, লেখক হতে পারে, সাংবাদিক পর্যন্ত হতে পারে। কথা বলার ভঙ্গি মানুষকে আকর্ষণ করে। বুধ হলেন ব্যবসার কারক গ্রহ। জাতক যদি বুধ শুভ হয় তাহলে ব্যবসায় সাফল্য হওয়ার সম্ভাবনা থাকে। জাতক ব্যাংকিং সিস্টেমের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, অর্থনীতিবিদ হতে পারে। এছাড়া গণিত, জ্যোতিষ, লজিক, যুক্তিশাস্ত্রেরা দারুণ পারদর্শী হয়ে যায়। বুধ যদি শুভ হয় তাহলে বুধের কারণে জাতক ভালো স্মৃতিশক্তি অর্থাৎ মনে রাখার ক্ষমতা, পড়াশোনায় দ্রুত সাফল্য লাভ করে, উচ্চশিক্ষার পথকে প্রশস্ত করে দেয় বুধ। এটি যেহেতু একটা তরুণ গ্রহ, তাই শুভ বুধের প্রভাবে মানুষের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ, কৌতূহল, হাসি খুশি স্বভাব বুধের জন্য হয়ে থাকে। বুধ হচ্ছে মামা বা মাসির কারক গ্রহ, তাই মামাবাড়ির দিক থেকে সহযোগিতা এবং সুখ লাভ সম্ভব শুভ বুধের জন্যে। কিন্তু বুধ যদি অশুভ হয় তাহলে এই যে শুভ দিক বললাম এগুলোই কিন্তু নেতিবাচক ভূমিকা পালন করে থাকে। যেমন জাতক কথা বলাতে প্রবলেম আসতে পারে, যে তোতলামি হয়, কথা লুকিয়ে রাখার প্রবণতা হতে পারে, এমনকি কিছু বলে ফেলা যার ফলে মানহানি পর্যন্ত হতে পারে, যে হঠাৎ করে মুখ দিয়ে কিছু বলে ফেললাম, এরকম আর কি। এইসব সমস্যার শিকার হয়, ভুল বুঝাবুঝি, যোগাযোগে ভুল বুঝাবুঝি হতে পারে, জাতকের স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, সঠিক পড়াশোনায় মনোযোগ দিতে নাও পারে জাতক, চিন্তাশক্তির দুর্বলতা আসতে পারে, ব্যবসায়িক বুদ্ধির অভাব হতে পারে, ঠিক আছে। বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে যদি ব্যবসায়িক ক্ষেত্রে হয়। স্নায়বিক দুর্বলতা দেখা দেয়, কারণ বুধ স্নায়ুতন্ত্রের কারক গ্রহ, চর্মেরও কারক গ্রহ। একজিমা, অ্যালার্জি, এ সমস্ত সমস্যায় কিন্তু জাতক বুধের অশুভ প্রভাবে ফলে থাকে। অনিদ্রা, তারপরে কানে কম শোনা, কথা বলার ক্ষেত্রে প্রবলেম, এগুলো এসে যায় তো বুধের কারণে। এছাড়া মামা বা মাসির সঙ্গে সম্পর্ক বা সেদিক থেকে সহযোগিতা না পাওয়ার প্রবণতা তৈরি করে এই অশুভ বুধ। বুধের প্রতিকারের ক্ষেত্রে বুধ হচ্ছেন প্রধান দেবতা বিষ্ণু, কাজেই বিষ্ণুর উপাসক হন, বিষ্ণু পূজা করুন, বিষ্ণুর পূজা করুন। এবার এখানে একটা কথা বলি, বিষ্ণুর তো অনেকগুলো অবতার হচ্ছে, প্রায় 10 অবতার। তো বুধের সঙ্গে যে সমস্ত গ্রহরা থাকে তাদের সঙ্গে সংমিশ্রণ পুজো করলে সুবিধা হয়। যেমন বুধের সঙ্গে যদি রবি থাকে তাহলে রামচন্দ্রের পূজা করুন, বুধের সঙ্গে যদি শুক্র থাকে তাহলে আপনি শ্রীকৃষ্ণের পুজো করুন বা লক্ষ্মী পুজো করুন, বুধের সঙ্গে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনি নারায়ণ পুজো করুন। এরকম করে আমরা বিভিন্ন প্রতিকার আমি একদম এই কোর্সে শেষের দিকে করাবো। তো আপনারা আমার সঙ্গে থাকেন, আমি টিপস অবশ্যই দেব। সবুজ রঙের পোশাক পরতে পারেন। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে অভাব রয়েছে তাদেরকে পড়াশোনার সামগ্রী, বই, এগুলো দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন। যেহেতু গাছপালা সবুজ, বুধের হচ্ছে সবুজ প্রতীক, তাই গাছপালা রোপণ করুন, নিয়মিত গাছে জল দিন, তাহলে বুধ আপনার বলবান হবে। চলে আসি আজকের শেষ গ্রহ বৃহস্পতির কাছে। দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু। এই দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, ধর্ম, ভাগ্য, সন্তানের কারক গ্রহ। জন্মছকে যদি বৃহস্পতি শুভ হয় তাহলে জাতক উচ্চশিক্ষিত হয়, জ্ঞানী হয়, ঠিক আছে, পণ্ডিত ব্যক্তি রূপে বিবেচিত হয় সমাজে। জাতক পরামর্শদাতা হতে পারে,
এটি ভাগ্যের কারক গ্রহ। শুভ বৃহস্পতির প্রভাবে জাতক যে কোনো কাজ সহজে বা অনুকূল পরিবেশে করতে পারে। ধন সম্পত্তির কারক গ্রহ, কোষাগারের কারক গ্রহ, লিকুইড ক্যাশের কারক গ্রহ। তো বৃহস্পতি শুভ হলে জাতক ধনী, দানশীল, জীবনে প্রচুর ধন সম্পত্তি, সোনা, স্থাবর সম্পত্তির মালিক হতে পারেন। কিন্তু বুধ যেহেতু সন্তানের কারক গ্রহ, কাজেই যদি বৃহস্পতি যেহেতু সন্তানের কারক গ্রহ, সেহেতু বৃহস্পতির শুভ প্রভাবে সুসন্তান লাভ হয়। সন্তানের দিক থেকে জীবনে পূর্ণ শান্তি এবং সুখপ্রাপ্তি ঘটে। বৃহস্পতি যেহেতু ধর্মীয় মনোভাবাপন্ন, আধ্যাত্মিক সাধনায় উন্নতি সাধন করে। এই শুভ বুধ নীতিবান, জাতককে নীতিবান করে তোলে, সমাজের কাছে শ্রদ্ধার ব্যক্তিরূপে পরিবেশন করে। জাতক পরামর্শদাতা হয়, জাতক শিক্ষক এবং অধ্যাপক বা বিচারক বা আইনজীবী হয়েও কিন্তু কাজ করতে পারে শুভ বৃহস্পতির প্রভাবে। জাতক সম্মান এবং খ্যাতি অর্জন করে। শারীরিক সুস্থতার ক্ষেত্রে আমরা বলবো যে জাতকের লিভার, চর্বি আর কি, এই যকৃৎ, লিভার, শরীরে চর্বি জমে, তো এগুলো ভালো কাজ করে, এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না। জাতকে একটু শরীর স্বাস্থ্য ভালো হয়, একটু মোটাসোটো হয়, কিন্তু এগুলো নিয়ে শুভ বৃহস্পতি থাকলে বৃহস্পতি কখনো খারাপ কিছু দেয় না, ঠিক আছে। অর্থাৎ বৃহস্পতির শুভ প্রভাবে জাতকের পেট, লিভার ভালো থাকে। সার্বিক দিক থেকে প্রায় ভালো ভূমিকা পালন করে। কারণ জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি অশুভ হয়, তাহলে বৃহস্পতির অশুভ প্রভাবের জন্য অন্য গ্রহরাও কিন্তু তারা তাদের রোগটাকে টেনে নেয়। আর যদি বৃহস্পতি যদি শুভ হয়, তাহলে অন্যান্য গ্রহদের রোগ টানতে অসুবিধা হয়। এই জন্যে বৃহস্পতির শুভটা অত্যন্ত প্রয়োজন। তবে বৃহস্পতি যদি অশুভ হয় তাহলে খুব সমস্যা। বিশেষ করে আমরা দেখতে পারি জাতক কিন্তু একটু পণ্ডিত হয়, জ্ঞানী হয়, কিন্তু তার মধ্যে অহংকার থাকে, স্বার্থপরতা থাকে, মানুষকে ভুল পরামর্শ দিতে পারে, ঠিক আছে। ভাগ্যের সহায় হয় না। তো অনেক সময় জাতক ঋণের জালে জড়িয়ে পড়ে। জাতক নীতিহীন কাজ করতে পারে, ধর্মবিরোধী কাজ করতে পারে, অনৈতিক কাজ করতে পারে। তা এগুলো করলে তো মানহানি ঘটনা ঘটতে পারে। শারীরিক সমস্যা বলতে লিভারের রোগ হয়, জন্ডিস, ডায়াবেটিস, কোলেস্ট্রল ইত্যাদি, পেটের রোগ, কানের রোগ, এগুলোর প্রবলেম দেখা দেয়। এবং বিশেষ করে মেয়েদের জন্মছকে বৃহস্পতি হচ্ছে পতি বা বিবাহের কারক গ্রহ। পীড়িত বৃহস্পতি বিবাহের দীর্ঘসূত্রতা বা দাম্পত্য জীবনে অমিল বা অশান্তি তৈরি করে। বিশেষ করে মেয়েদের যখন বিয়ের জন্য সামাজিক মতে দেখাশোনা চলে, তখন সেক্ষেত্রে বোঝাপড়ায় গণ্ডগোল হয়। তো আমরা এখানে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বলবো যে নিজের গুরুজন যারা আছে, শিক্ষক মহাশয়, গুরু বা যারা পিতা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ব্রাহ্মণ, এদের সম্মান এবং সেবা করুন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। অভাবী মানুষকে আপনি হলুদ মিষ্টি বা ঘি দিয়ে ভাজা লাড্ডু, মিষ্টি লাড্ডু প্রদান করেন। হলুদ চন্দন এবং হলুদ কাপড় আপনি দান করতে পারেন। হলুদ চন্দন প্রতি বৃহস্পতিবারে হলুদ এবং লাল চন্দন একসঙ্গে মিশ্রিত করে আপনি বৃহস্পতিবার স্নান করুন, প্রতিদিন স্নান করুন, প্রতি বৃহস্পতিবার স্নান করুন। বৃহস্পতিবারে আপনি মুগের ডাল, নিরামিষ খাবার খান, মুগের ডাল খাবার খান। বৃহস্পতিবার আপনি বিষ্ণুর বীজমন্ত্র পাঠ করুন, ওং গ্রাং গ্রিং গ্রং সব গুরুবে নমঃ বা বৃহস্পতি নমঃ, এটা দান করুন। কলা গাছে আপনি প্রতি বৃহস্পতিবারে জল অর্পণ করুন স্নানের পর। এগুলো করুন, আশা করা যায় কিছুটা ফল পাবেন। সর্বোপরি একটা কথা বলবো,
যে যে সমস্ত গ্রহ পীড়িত হবে সেই সমস্ত গ্রহদের যে পীড়াভাব আছে সেই পীড়াভাবের প্রভাব থেকে মুক্তি পেতে আপনার মানসিকতাকে স্থির করুন, মানসিকতা ঠিক করুন আগে। যদিও সেটা খুব করা কঠিন, তবে যদি আপনি করতে পারেন তাহলে সেটি হচ্ছে বড় প্রতিকার। এখানে আমি রত্নের কথা বললাম না, রত্নের ব্যাপারটা একটু আলাদা। তো আপনারা চেষ্টা করবেন যে যে গ্রহটা পীড়িত সেই গ্রহের শুভ গুণটা যেন আপনার মধ্যে প্রস্ফুটিত হয়, আপনার মধ্যে ফুটে ওঠে, আপনার স্বভাব যেন শুভ গ্রহের মতন হয়। আজ এটুকু। আমরা সামনের দিন পরের গ্রহ নিয়ে কথা বলবো, কারক গ্রহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।